2 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বন্যা। নোয়াখালী, এদিকে ফেনী, এদিকে কুমিল্লা, বিশেষ করে কুমিল্লার বুড়িচং সহ বিভিন্ন জায়গায় এমনভাবে পানি বিস্তার করেছে যে মানুষ অসহায় অবস্থায় পড়ে গেছে। এবং এমন একটি অবস্থায় এত বড় বন্যা বাংলাদেশে আর কখনো হয়েছে কিনা এটা আমার জানা নেই। অনেক বড় একটি বন্যা, প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ এই বন্যার এই পানিতে ডুবে যাচ্ছে। তারা খুব বিপদগ্রস্ত হয়ে আছে। আসুন্না ফাউন্ডেশনকে থ্যাঙ্কস দিতে চাই। তারা সত্যি খুবই অসাধারণ কাজ করেছে। কোটি কোটি টাকা তারা এই বন্যার জন্য মাশাআল্লাহ জনগণের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং আমি শুনলাম গতকালকে জাস্ট একদিনে আসুন্না ফাউন্ডেশনে প্রায় 3 লক্ষ মানুষের ট্রানজেকশন হয়েছে। মানুষের বিশ্বাস কত বেশি, ভালোবাসা কত বেশি, ট্রাস্টের জায়গা দেখেন যে একটা মানুষকে মানুষ কতটা বিশ্বাস করতে পারে। এজন্য আমাদের উচিত, আলেমদের উচিত সকলে এগিয়ে আসা। সকল আমরা এগিয়ে কাজ করব, কোনো মুসিবতে আমাদের জন্য প্রতিহত করা বিষয়টা বড় কঠিন হবে না। পাশাপাশি যখন সবাই আমরা এগিয়ে আসব, আমাদেরকে মদত করবেন, সাহায্য করবেন একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের দেশের ছাত্র জনতা, আমাদের দেশের যুবক ভাইয়েরা, আমাদের দেশের মানুষ, প্রবাসের মানুষ দেশকে যে কত ভালোবাসে, এই বন্যার পরে এটা আরেকবার প্রমাণিত হয়ে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সত্যি খুব অ্যাপ্রিসিয়েটেড। প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে যতটুকু সাধ্য আছে সবাই এগিয়ে আসছে। হয়তো আমি যেতে পারছি না ফিজিক্যালি, বাট আমিও আমার জায়গা থেকে অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। এই জন্য আমরা সবসময় একটা কথা বলি যে যে কোনো কাজ, যে কোনো বিপদ, যে কোনো আপদ থেকে উদ্ধার হতে হলে একার হাত হলে চলে না, সবার হাত লাগে। সবার হাত থাকলে বড় বিপদ থেকে উদ্ধার হওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখেন আজকে বিভিন্ন সংস্থার মাশাআল্লাহ এগিয়ে আসছে, বিভিন্ন ফাউন্ডেশন এগিয়ে আসছে, সরকার এগিয়ে আসছে, সেনাবাহিনী এগিয়ে আসছে, বিজিবি এগিয়ে আসছে। তো এভাবে যদি সবাই এগিয়ে আসে, র্যাবরা এগিয়ে আসে, দেশের প্রত্যেকটি জনগণ যদি প্রত্যেকটা আপদে বিপদে একে অপরের জন্য এগিয়ে আসে, দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো মুসিবত, যে কোনো বালা আমরা হেফাজত করতে এবং সেটাকে প্রতিহত করতে প্রস্তুত থাকবো, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমরা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মাথায় রাখবেন যে যদি কোনো বিপদ এবং আপদ মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়, পাশাপাশি যদি আমাদের কোনো বিপদ আমাদের পাশে থাকা বন্ধুরূপী শত্রুকে চিনিয়ে দেয়, এই বিপদ আসলে বিপদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আমি বিশ্বাস করি এই বন্যার মধ্যে আমরা শত্রুকে চিনতে পেরেছি, কারা আমাদের শত্রু, কিন্তু বন্ধু রূপ ধারণ করে আছে। আমাদের কথা একটা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যদি আমাদের দেশে কোনো শকুনের চোখ পড়ে, কেউ যদি আমাদের জীবন নিয়ে খেলতে চায়, মান নিয়ে খেলতে চায়, বিপদে ফেলতে চায়, এর মোকাবেলা দেশের প্রত্যেকটি জনগণ করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? আমার মেসেজ হচ্ছে যারা ফেনীতে আছেন সবাইকে আমি আবদার করব, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, সকলে আপনাদের নিকটবর্তী যেই মাদ্রাসা আছে, মসজিদ আছে, বড় বিল্ডিং বাসা আছে, অবশ্যই উঁচু জায়গা অবস্থান নেবেন। এবং সবচেয়ে বড় আফসোস লাগছে, এত অসহায় অবস্থা চলছে দেশের ভিতরে, ফেনী সহ কুমিল্লা সহ এই রোডগুলো ডুবে গেছে, শহর তলিয়ে গেছে। এর মাঝেও কিছু সুযোগ সন্ধানী মানুষ, এতটা নিকৃষ্ট মানুষ হতে পারে, এরা ডাকাতি করছে সুযোগ বুঝে। বিভিন্ন বাসায় মনে করেন যারা বন্যার জন্য পানির জন্য বাসায় নেই, তারা উঁচু অবস্থানে ঠাঁই নিয়ে, যেমন মন্দিরে ঠাঁই নিয়েছে, মাদ্রাসায় ঠাঁই নিয়েছে, মসজিদে ঠাঁই নিয়েছে, বাসাগুলো ফাঁকা পড়ে আছে। এর সুযোগে দুর্বৃত্তরা ডাকাতি করছে, বাসায় গিয়ে সব লুটপাট করছে। এর চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে? আস্তাগফিরুল্লাহ, মাআদাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সবাইকে বলবো সাবধান থাকবেন, জীবন নিরাপদ রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই মুসিবত থেকে, এই বালার থেকে হেফাজত করুক। সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। এবং পাশাপাশি আমরা দোয়া করি যে সমস্ত ফাউন্ডেশন, সরকার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আর্মি যারাই কাজে নেমেছে, যারাই কাজ করছে, তারা সবাইকে বেশি বেশি মানুষের স্বার্থে, মানুষের খেদমতে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এবং বিশেষ করে যেই মাগুলো গর্ভবতী আছেন তাদেরকে হেফাজত করতে হবে। পাশাপাশি যে বাচ্চাগুলো আছে যা সাঁতার একদমই করতে পারে না, সাঁতার একদম শেখে নাই, সে বয়সে আসে নাই, এদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, হেলিকপ্টার দিয়ে হোক, স্পিড বোট দিয়ে হোক, নৌকা দিয়ে হোক, সর্বোচ্চ আমাদেরকে সাবধানতার সঙ্গে তাদের জীবনকে আমাদের রক্ষা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা